মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে বাঁচতে হলে কুরআন মানতে হবে, কুরআন না মানলে পারে ভারত যাইতে হবে। কথা হয় না? কথা বলেন। এই দেশেতে বাঁচতে হলে কুরআন মানতে হবে, কুরআন না মানলে পারে ভারত যাইতে হবে। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে পাঁচ ওয়াক্ত নামাজে 17 ফরজ কেন হলো? জীবনে তো ওয়াজ অনেক শুনছেন, কেন 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ হলো? এই ব্যাসাই যে নামাজ কেন? কি কর নামাজ হওয়ার কথা 4 পাশা 20 রাকাত, অথবা 3 পাশা কথা কয়টা 3 পাশা 15 রাকাত, অথবা 5 দুগুণ 10 রাকাত, 10 ফরজ হওয়ার কথা, 15 ফরজ হওয়ার কথা। কিন্তু 15 হলো না, 10 হলো না, 20 হলো না, 17 ফরজ কেন হলো? এর কারণ কি? কথা কয় না, কারণ আছে না নাই? কথা কয় না, কারণ আছে না নাই? আপনাদের আমাদের জানার দরকার আছে তো? কথা কয় আছে? আচ্ছা বলেন তো দেখি, ফজরের নামাজ আজান যখন হয়, আজানের কয় মিনিট পরে নামাজ পড়তে হয়? আসে, আজানের কয় মিনিট পরে নামাজ পড়ি? 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। জোহরের নামাজের যখন আজান হয় কয় মিনিট পরে নামাজ পড়ি? 30 মিনিট। আসরের নামাজে আজান হলে কয় মিনিট পরে? 15 মিনিট। ইশারের নামাজে আজান হলে কয় মিনিট পরে? 15 মিনিট। এখন যদি মনে করেন যে একজন নামাজ পড়ে, প্রথম নামাজ ধরছে, তো ইশারের নামাজে আজান হলে 15 মিনিট পরে জামাত হয়, ফজরের নামাজ আধা ঘন্টা পরে হয়, জোহরের নামাজ আধা ঘন্টা পরে হয়, আসরের নামাজ 15 মিনিট পরে হয়। এখন যদি কেউ চিন্তা করে, তাহলে মাগরিবের নামাজ হয় আধা ঘন্টা পরে হবে। আচ্ছা, আধা ঘন্টা পরে যদি কেউ মসজিদে ঢোকে, বলেন তো দেখি মুসল্লি কি পাওয়া যাবে? কথাকার মুসল্লি পাওয়া যাবে? ও ঢুকেই তাকায়া দেখবে মসজিদ আছে ঠিকই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিও নাই, মুসল্লিও নাই, ইমামও নাই। এই জন্য এইগুলো কেন হলো? এর কারণগুলো কি? সাহাবী আজমাইনরা চতুর সাইড দিয়ে বিশ্বনবীকে ঘেরায় ধরলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু 5 ওয়াক্ত নামাজের ওয়াজটা শোনায় দেন। কেন 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ হলো? কি কোন? কি জানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর ফজরের নামাজ কেন 2 রাকাত হলো? আর এই 2 রাকাত নামাজ পড়লে পারে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে আপনার উম্মতদেরকে কি দিবে? সুবহানাল্লাহ কর। ওগো নবী, আপনি এটা জানায়া দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, আরে আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, ফজরের 2 রাকাত নামাজ যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমার যত উম্মত আছে, উম্মতদেরকে বিশাল একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই অফারটা কি? ওই অফার যেটা, সেটা হলো, নাম হলো আদি পিতা। নাম কি? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনারা জানেন। ইতিহাসগুলো বলার আমার সময় নেই, শুধুমাত্র 5টা পয়েন্ট একটু বলার চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ভুল ছিল কয়টা? কয়টা ভুল ছিল? একটু বলেন না ভাই, একটু সহযোগিতা করেন। কয়টা? এই একটা। আসলে কি আদম ভুল করেছে? কথা কয় না। আদম ভুল করেছে? কে ভুল করেছে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়ার ছিল পরাঘাত, কিন্তু আদমের কিন্তু ভুল নয়। আদমকে খাওয়ানো হয়েছে। আদমের একটা মাত্র ভুল যেটা, সেটা হলো তার স্ত্রীকে সে সোজা রাখতে পারে না, স্ত্রীকে দেখে রাখতে পারে না। আদমের হলো এইটা ভুল। আজকে আমরা নিজেরা নামাজ পড়ি, মসজিদে ইশারের নামাজ পড়তেছি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি, নামাজ শেষ করে বাড়িতে যা ঢুকে দেখি স্ত্রী ওই স্টার জালসা জি বাংলালে পাগল হয়ে রয়েছে। কথা কন ঠিক না ঠিক? বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে ঘাও বানাচ্ছি, আর পাড়ার স্ত্রীরা কি করতেছে? স্টার জালসার জি বাংলালি পাগল হয়ে।
ওই সমস্ত যুবকদেরকে বলবো, ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, তোমরা যারা নামাজ পড়তে, তোমার স্ত্রী স্টার জালসার জি বাংলার পাগল হয়েছে, তোমার স্ত্রী যদি নামাজি না হয়, তোমার স্ত্রী যদি নামাজি না হয়, তাহলে কিন্তু তোমাকে কিন্তু ওই জান্নাত আল্লাহ পাক দিবে না, জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? আর একটু জোরে কর। এই জন্য স্ত্রীদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? এই এত আসতে পারে কাছে না নাই? স্ত্রীদেরকে এক হুজুর, এই যে আমি আজকে ওয়াজ করলাম, তো এরকম ওয়াজ শুনে এক হুজুরের ওয়াজ শুনে চলে গেছে বাড়িতে, যায় স্ত্রীকে 12টার সময় ডাক দেওয়া, ওঠ তাড়াতাড়ি ওঠ। স্ত্রী ধুসরা মুসরা উঠে লাফাই উঠে বলতেছে, কি হয়েছে স্বামী, এত রাত্রি আমাকে ডাকে তুলতেছে, তুমি ঘুমায় যাও। কয় ওঠ তাড়াতাড়ি। কয় কি উঠলাম, কি হয়েছে? কয় তাড়াতাড়ি করে ওযু করে আয়। ওযু করবো মানে? কয় ওযু করে আয় আগে, তারপরে বলতেছে। ওযু করে আসছে, আসার পরে কয় নামাজ পড়, ইশারের নামাজ পড়েছিস? কয় না পড়িনি। কয় নামাজ পড়। হুজুর বলেছে, তোর কারণে তুই যদি নামাজি না হস তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কয় না, তুই যদি নামাজি না হস তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য তাড়াতাড়ি নামাজ পড়। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, তুমিও তো নামাজ পড়ো না। ভাই আমি নামাজ না পড়লে কি হবে? আমি আমার কারণে জাহান্নামে যাব, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তোর কারণে জাহান্নামে যাব কেন? আমি আমার কারণে জাহান্নামে যাব এটা ঠিক আছে, কিন্তু তোর কারণে আমি জাহান্নামে কেন যাব? না, তোর কারণে জাহান্নামে যাব না, তাড়াতাড়ি করে নামাজ পড়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা কিন্তু জান্নাতে যাইতে পারবো না, এই জন্য আমাদেরকে হালাল পরিবারদেরকে আমাদেরকেও জান্নাতে নিতে হবে, জান্নাতের পথে চলাইতে হবে। কথা কোন ঠিক না? বা ঠিক বা? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঠিক মতো পরিদর্শন না করার কারণে তাকে শাস্তি হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন, ফালাইয়া দিলেন। আমার বন্ধুগণ, অ্যাটেনশন, গভীর মনোযোগ লাগান। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে 250 বছর, আবার কোন মুফাসসিরগণ বলেছেন 350 বছর কাঁদলেন, কানতে 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 এত পানি চোখ দিয়ে পড়ছে, পড়ার কারণে এই যে গোস্তগুলো আছে মুখের মধ্যে, গোস্তগুলো খসে খসে পড়ে যাওয়া শুরু করেছে, ঘাও হয়ে গেছে। এমন অবস্থার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মুহূর্তের মধ্যে পানির সামনে গেছেন, চেহারাটা যখন পানির মধ্যে ভেসে উঠছে, ভেসে ওঠার সঙ্গে সঙ্গে দেখে মুখটা একটা বেয়া সাইজ মুখ হয়ে গেছে, মুখের মধ্যে গোস্ত নাই। দেখতে কেমন লাগে না? দেখবেন যেখান দিয়ে পানি একেবারে গড়তেইছে ওখানে কিন্তু সেদলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কথা ঠিক না? ঠিক এরকম পানি এতদিন পড়েছে, পড়তে পড়তে এখানে গোস্তগুলো নষ্ট হয়ে গেছে, দেখতে বেয়া সাইজ। আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহ ও আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একটা ভুল করার কারণে, ও আল্লাহ, একটা ভুল করার কারণে 350 বছর কাঁদলাম তোমার কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে দোয়া করলাম। ও আল্লাহ, এরপরে এমন সাইজ হয়েছে, আমার সাইজটা দেখেই তো আমি নিজে চিনতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ, তুমি কি আমার দোয়া কবুল করবা না? এমন সময় ডাক দেয়া বলে, আদম, এই আদম, যা যা কাবার চত্বরে চলে যাও, কাবার চত্বরে যাইয়া চক্ষু দুইটা বন্ধ করে দে, আর চক্ষু দুইটা বন্ধ করে একটু আকাশের দিকে তাকা। এমন মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার চত্বরে যাইয়া দুইটা চক্ষু বন্ধ করে উপরের দিকে যখন তাকাইছে, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, কি দেখবো গো আল্লাহ, দুইটা চোখই তো বন্ধ। ভাই আদম, চোখ বন্ধ করে রাখবি, চোখ কোনো সময় খুলবি না। তোর যে কলবের মধ্যে বাম স্তনে 2 আঙ্গুল নিচে যে কলব আছে, আর একটা চোখ আছে, ওই চোখ দিয়ে তাকায়া দেখ। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চক্ষু বন্ধ করে কলবের চোখটা দিয়ে যখন তাকাইছে, এমন সময় তাকায় দেখে বাইতুল্লাহ শরীফের উপরে ঠিক বরাবর হলো বাইতুল মামুর। জোরে কোন আল্লাহু আকবার। বাইতুল মামুর বরাবর ঠিক আল্লাহর বাড়ি আরশ, সে পাশেই তাকায় দেখে জান্নাত। সুবহানাল্লাহ। কোন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে ওই জান্নাতের মধ্যে দরজার মধ্যে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক পাশে লেখা রয়েছে লা ইলাহা। আপনাদের কি কষ্ট হচ্ছে খুব? এই লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া যায় না? জোরে বলেন তো, এক পাশে কি লেখা রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ
আর এক পাশে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চক্ষু কানা বন্ধ করে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের মধ্যে দেখতেছি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার নামের পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, না জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেককার একজন মানুষ। ও আল্লাহ তাআলা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যে মুহাম্মাদের নাম, আল্লাহ এই মুহাম্মাদের নামের ওসিলায় তুমি মাফ করে দাও। মুহাম্মাদের নামের ওসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলে, আদম, এ আদম, তোকে যেই দিন জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছিলাম রে আদম, ওই দিন যদি আমার নাম, আমার বন্ধুর নামের ওসিলায় তুমি যদি মাফ চাইতে রে আদম, আমার বন্ধু মুহাম্মাদের নামের ওসিলা দিয়ে যদি মাফ চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনই তোমাকে মাফ করে দিতাম। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কোন, এ বন্ধু হাবাব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন maaf করে দিয়েছে কাবার চত্বরের মধ্যে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তার সঙ্গে সঙ্গে এক নিয়তে 2 রাকাত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ কোন, 2 রাকাত নামাজ পড়ছে। এ আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলছে, হাবিবুল্লাহ, আমি আদমের নামাজটাকে এতটাই পছন্দ করেছিলাম, যার কারণে আমি আদমের নামাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গচ্ছিতভাবে রেখে দিয়েছিলাম। আজকে মিরাজের রাত্রি দিয়ে দিলাম। এই 2 রাকাত নামাজ যদি এক নিয়াতে পড়তে পারে তোমার কোনো উম্মতে পড়তে পারে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় দিয়ে দিব। এই 2 রাকাত নামাজ কার উপর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন, সেই নামাজ দিয়েছে আমার বন্ধুগণ। কেবল মাত্র বললাম 2 রাকাত। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি অনেক কথা আসলে ছিল কিন্তু সময়ের অভাব, এখানে বলতে পারবো না। যেহেতু আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে কথা বলবো। 1 ওয়াক্ত হয়েছে, কোন ওয়াক্ত? কথা কয় না, কোন ওয়াক্ত হলো? ফজরের ফরজ 2 রাকাত হয়েছে, আরো আছে 15 রাকাত। কেন ফরজ হলো, কি জন্য হলো, বিস্তারিত আলোচনা কোনো এক মাঠে বলবো। কি কোন রাগ হবে নাকি আপনাদের? কথা বলেন, রাগ হবে?